আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মুচমুচে আলুর পাকোড়া, যেটা কিনা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বিকাল কিংবা সকালের নাস্তায় চায়ের সাথে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে আলুর পাকোড়াটি। তো এখানে আমি 3টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের যে বড় অংশটা আছে সেটা দিয়ে আমি লম্বালম্বিভাবে আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা বটির সাহায্যেও লম্বালম্বিভাবে পাতলা করে কেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি। আলুটা কিন্তু খুব পাতলা করে কাটতে হবে। এখন আলুটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। তো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ দিয়ে লবণের সাথে আলুটাকে খুব ভালো করে মিক্স করে 5 মিনিট আমি ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পর আলু থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। এখন হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব আলু থেকে আমি পানি বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। তো এখন কিন্তু এটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন এক এক করে অ্যাড করছি 1/4 চা চামচ করে চিলি ফ্লেক্স, গুঁড়া মরিচ, কালো গোলমরিচ, হাফ চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লবণ 1/4 চা চামচ। লবণটা বুঝে দিবেন, কারণ এর আগে আমি লবণের সাথে আমি কিন্তু আলুটাকে মিক্স করে রেখেছিলাম। তা এখন আলতো হাতে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখন গোল করে বলের মতো আমি পাকোড়ার শেপ দিয়ে নেব। তারপর গরম তেলের মধ্যে আমি এক এক করে আলুর পাকোড়াগুলোকে আমি ছেড়ে দেব। তারপর চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো। বেশি হাই হিটে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো আমি এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তুলে নেব। তো তৈরি হয়ে গেল মুচমুচে আলুর পাকোড়া। এটা কিন্তু দারুণ লাগে খেতে, আর অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। তো শব্দ শুনে বুঝতে পারছেন আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।